আগে প্রশ্নটা দেখো, প্রশ্নটা লিখো খাতায়, খুবই সুন্দর জিনিস। কোনো একটি বিন্দু পি এর স্থানাঙ্ক 2, -3 বলতে আমরা কি কি বুঝি? ধরো তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক, এটা যে কোনো বিন্দু হইতে পারে, 2, এটা দেখার পর আমরা এখান থেকে কি কি বুঝতে পারি বলো? প্রথম জিনিস আমাকে বলো যে একটা বিন্দুর স্থানাঙ্ক পি 2, -3, এটা দেখানোর পরে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই বিন্দুটা কোন চতুর্ভাগে আছে, কি বলবা তুমি বলো? 2, -3 এর পরিচয়, মনে করো যে আমাকে দেখার পরে তুমি বললা আমার নাম কি অমুক, পড়াশোনা করছি কই থেকে, অমুক থেকে থেকে, বাড়ি কই, অমুক জায়গায়। ঠিক একইভাবে এই বিন্দুটা দেখার পর তুমি কি কি পরিচয় জানতে পারো? ভুজ পজিটিভ কোটি নেগেটিভ, ভুজ পজিটিভ কোটি নেগেটিভ মানে এক্স অক্ষ বরাবর ডানে, ওয়াই অক্ষ বরাবর নিচে, মানে চতুর্থ চতুর্ভাগে। বিন্দুটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, লিখো চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। তারপরে দেখো এক্স অক্ষ হতে বিন্দুটির লম্ব দূরত্ব কত হবে বলো? এক্স অক্ষ হতে এই বিন্দুটির লম্ব দূরত্ব কত? আমরা দূরত্ব বলতেই লম্ব দূরত্ব বুঝবো। বিন্দুটির লম্ব দূরত্ব কত বলো? এক্স অক্ষ থেকে লম্ব দূরত্ব হচ্ছে মডুলাস অফ কোটি। এক্স অক্ষ থেকে লম্ব দূরত্ব মডুলাস অফ কোটি, মডুলাস অফ -3। তো -3 কে মডুলাস করলে +3 হয়ে যাবে, কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয় না। তারপর বলো 3, ওয়াই অক্ষ হতে বিন্দুটির লম্ব দূরত্ব কত? ওয়াই অক্ষ হতে বিন্দুটির লম্ব দূরত্ব মডুলাস অফ ভুজ, মডুলাস অফ ভুজ। এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মডুলাস অফ কোটি, ওয়াই অক্ষ থেকে দূরত্ব মডুলাস অফ ভুজ। ভুজ তো 2, তাহলে 2 কে মডুলাস করলে তো প্লাসই আছে, প্লাসই থাকবে। এরপরে বলো লাস্ট 4 নম্বর পরিচয়, মূল বিন্দু থেকে বিন্দুটি দূরত্ব কত বলো? মূল বিন্দু হতে বিন্দুটির দূরত্ব, মূল বিন্দু হতে তো আর লম্ব দূরত্ব না, ডিরেক্ট দূরত্ব। মূল বিন্দু হতে ডিরেক্ট দূরত্ব, এনে তো লম্ব দূরত্বের কোনো কাহিনী নাই। খেয়াল করে দেখো, যখন তুমি বলবা যে মূল বিন্দু থেকে দূরত্ব, মূল বিন্দু থেকে একটা বিন্দু দূরত্ব, এটা ডিরেক্ট দূরত্ব, এটা তো লম্ব দূরত্ব না। যখন আমি বলবো এক্স অক্ষ থেকে দূরত্ব, এটা রেখা থেকে দূরত্ব। এক্স অক্ষ তো একটা সরল রেখা, এক্স অক্ষ থেকে একটা বিন্দু দূরত্ব, এটা লম্ব দূরত্ব। বাট একটা বিন্দু থেকে আর একটা বিন্দু দূরত্ব, এটা ডিরেক্ট দূরত্ব। দেখো কত হবে? রুট ওভার অফ দেখো মূল বিন্দু হতে, এই যে মূল বিন্দু হতে বিন্দুটির দূরত্ব ডিরেক্ট লিখে দিই, মূল বিন্দু হতে বিন্দুটির দূরত্ব কত হবে? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এক্স 2 কে স্কোয়ার করলে 4 প্লাস ওয়াই হচ্ছে -3 কে স্কোয়ার করলে কত হবে? +9। কেউ আবার মাইনাস দিও না। রুট ওভার অফ 13 একক, কে বুঝছো বলো? সূত্র ছিল রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। 2 কে স্কোয়ার করলে +4, আর -3 কে স্কোয়ার করলে কিন্তু +9, স্কোয়ার করলে কিন্তু প্লাস হয়ে যাবে, কাজে কেউ আবার এখানে -9 লিখে দিও না। বলো এই জিনিসটা কে বুঝতে পারছো? এই টাইপের প্রশ্ন যদি সৃজনশীলের ক নাম্বারে আসে, যদি এগুলো বেসিক টাইপের জিনিস, সৃজনশীল হওয়ার পর থেকে এই টাইপের জিনিসপত্র পরীক্ষায় আসে না, বাট বোঝার জন্য অবশ্যই জানা থাকতে হবে। যে তার মানে এখন থেকে কোনো একটা বিন্দু দিয়ে তোমাকে যদি বলে এই বিন্দুর পরিচয় কি, তুমি এই 4টা জিনিস বলতে পারবা? বলো এই 4টা জিনিস কে বলতে পারবা? অবশ্যই এই 4টা জিনিস বলতে পারা উচিত। এখান থেকে আমরা মেইনলি যে জিনিসটা জানলাম, যেটা পরীক্ষায় বেশি আসবে, যে এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর লম্ব দূরত্ব মানে মডুলাস অফ কোটির সমান, আর ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব মানে মডুলাস অফ ভুজের সমান। এইবার আমাকে তোমরা বলো একটা জিনিস কে জানো, যে এক্স অক্ষের উপর অবস্থিত দুনিয়ার সকল বিন্দুর কোটি শূন্য। আগে লিখো, এই 2টা লাইন লিখো, যে এক্স অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর কোটি শূন্য, আর ওয়াই অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর ভুজ শূন্য। এই 2টা জিনিস আগে লিখো খাতায়, এবং আমাকে বলো এটা আগে থেকে কে জানো। এক্স অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর কোটি শূন্য, আর ওয়াই অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর ভুজ শূন্য। এই যে আমি এখানে একে রাখছি, ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু, এই যে এটা মূল বিন্দু। তো মূল বিন্দু তো 0,0, মূল বিন্দুর তো ভুজও 0, কোটিও 0, কারণ মূল বিন্দু এক্স অক্ষের উপরেও আছে, ওয়াই অক্ষের উপরেও আছে। এবং তুমি যদি এক্স অক্ষের উপর কয়েকটা বিন্দুর স্থানাঙ্ক দেখো, 1,0, 2,0, 3,0, 4,0, 5,0, দেখবা সকল বিন্দুর কোটি শূন্য।
আবার ওয়াই অক্ষ বরাবর যদি তুমি কয়েকটা বিন্দুর স্থানাঙ্ক দেখো 0,1 0,2 0,3 0,4 সকল বিন্দু দেখো ভূত শূন্য। এই জিনিসটা কেন হইল? কারণ হচ্ছে ভাইয়া এক্স অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব কত? শূন্য। একটু আগে আমরা শিখে আসলাম না যে এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মডুলাস অফ কোটি, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মডুলাস অফ ভুজ। তাইলে এক্স অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব মানে মডুলাস অফ কোটি কত? 0। তো মডুলাস অফ কোটি যদি 0 হয় তাহলে তো কোটির মানও 0ই হবে। এই যে কোটি সব 0 দেখো। আবার ওয়াই অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর ওয়াই অক্ষ থেকে দূরত্ব 0, মানে মডুলাস অফ ভুজের মান 0। বুঝতে পেরেছো? আপাতত খালি এতটুকু জিনিস জানা থাকলেই চলবে। তার মানে তোমাকে যদি বলে যে এক্স অক্ষের উপরস্থ যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক লিখো, যে কোনো এক্স অক্ষের উপর অবস্থিত, তুমি কি লিখবা? ধর আলফা কমা 0। তোমাকে যদি বলা হয় এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক লিখো, তুমি লেখো আলফা কমা 0। ভুজের মান যা খুশি তা হইতে পারে, কিন্তু কোটির মান 0, তাই না? কোটি 0 হবেই, ভুজের মান যা খুশি তা হোক। এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কোটির মান 0 হবেই। আবার কেউ যদি বলে ওয়াই অক্ষের উপর অবস্থিত একটা বিন্দু স্থানাঙ্ক লিখো, তুমি লিখতে পারো 0, আলফা অথবা 0, বিটা, সেটা ইচ্ছা। মানে এক্স অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর কোটি শূন্য, ওয়াই অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর ভূত শূন্য। এই জিনিসটা লেখা হয়েছে, একটু বলো। এতটুকু জিনিস, এই দুটা লাইন লিখছো, এই চিত্র না আঁকলেও চলবে। যখন নোট করবা এগুলো আমি তোমাকে বোঝানোর জন্য দেখাচ্ছি, বাট পরীক্ষার খাতায় তোমার মানে খাতার মধ্যে যদি এই জিনিসটা লেখা থাকে তাহলে এই জিনিসটা তোমার মনের মধ্যেই থাকবে, চোখের মধ্যেই থাকবে। ঠিক আছে, ওকে ফাইন। এইবার আমাকে বলো এই ম্যাথটা, প্রশ্নটা তোলো। প্রশ্ন তোলার জন্য 10 সেকেন্ড সময়। এক্স অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব 3 একক হলে বিন্দুটির কোটি নির্ণয় করো। প্রশ্নটা তোলো, 10 সেকেন্ড সময়। এবার আমাকে তোমরা বলো কোন বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব তো অলওয়েজ পজিটিভ, তাই না? দেখো এক্স অক্ষ থেকে দূরত্ব অলওয়েজ পজিটিভ। দেখো এখানে 3 একক মানে শুধু পজিটিভ, বাট কোটি, কোটি তো স্থানাঙ্ক, ভুজ কিংবা কোটি এরা কি অনলি পজিটিভ? ভুজ কিংবা কোটি এরা তো পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে, পারে না? ভালো কথা, আগে শোনো। এখন প্রশ্ন তোলা হয়েছে, কি বলছে দেখো, এক্স অক্ষ থেকে একটি বিন্দু দূরত্ব কত? 3 একক। তাহলে আমি যদি ধরো যে বিন্দুটার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, ধরি বিন্দুটার স্থানাঙ্ক পি এক্স কমা ওয়াই, তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব মানে কি? মডুলাস অফ কোটি কত একক? 3 একক। খেয়াল করে দেখো, ধরলাম বিন্দুটার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, অর্থাৎ ভুজ হচ্ছে এক্স, কোটি হচ্ছে ওয়াই। তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব মানে কি? মডুলাস অফ কোটি। এক্স অক্ষ থেকে দূরত্ব মডুলাস অফ কোটি সমান কত দেওয়া আছে? 3 একক। সুতরাং এখান থেকে যদি আমি কোটি বাইর করব, ওয়াই এর মান বের করব, প্রশ্নে বাইর করতে বলছে কার মান? ওয়াই এর মান। তখন মডুলাস উঠাই দিব, মডুলাস উঠাই দিলে এই পাশে কি দিতে হবে? প্লাস মাইনাস। প্লাস মাইনাস কেন দিব? কারণ কোটির মান পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে। কোনো একটা বিন্দুর কোটি +3 হইলেও তার এক্স অক্ষ থেকে দূরত্ব 3 একক হবে, -3 হইলেও 3 একক হবে। এটা কে কে বুঝছো? যারা যারা বোঝো না একটু দেখো ভাইয়া, উত্তর কিন্তু +-3 হবে। কারণ কি? দেখো মনে করো এটা মূল বিন্দু, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। ধরো কোনো একটা বিন্দু স্থানাঙ্ক এতটুকু 2, এতটুকু 3। ধরো এই বিন্দুর স্থানাঙ্ক 2,3। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক যদি 2,3 হয় তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব কত একক হবে? 3 একক। আবার একটা বিন্দু যদি এরকম হয় 2, এদিকে -3, মানে দূরত্ব তো নেগেটিভ হয় না, দূরত্ব তো অলওয়েজ পজিটিভ, বাট এক্স অক্ষের ঋণাত্মক দিকে ওয়াই এর ভ্যালু পজিটিভ নেগেটিভ। 2,-3, খেয়াল করে দেখো এই বিন্দুটা 2,3, তারও এক্স অক্ষ থেকে দূরত্ব 3 একক। দেখো এক্স অক্ষ থেকে দূরত্ব কত একক? এক্স অক্ষ থেকে দূরত্ব 3 একক। আবার 2,-3 এই বিন্দুটারও কিন্তু এক্স অক্ষ থেকে দূরত্ব 3 এককই, কারণ দূরত্ব কিন্তু নেগেটিভ হয় না। কোটি এখানে -3 হইতে পারে, বাট দূরত্ব এখানেও 3 একক, এখানেও 3 একক। তার মানে তোমরা কি এই জিনিসটা বুঝতে পেরেছো? বলো যে কোটির মান মানে এক্স অক্ষ থেকে দূরত্ব 3 একক হইলে কোটির মান +3ও হইতে পারে -3ও হইতে পারে। অ্যান্সার +3 এবং -3 দুইটাই ঠিক আছে, ফাইন। এইবার বলো এইটা, প্রশ্নটা জাস্ট 10 সেকেন্ডে তুলে ফেলো এবং উত্তর বলো। ওয়াই অক্ষ থেকে একটি বিন্দু দূরত্ব 4 একক হলে বিন্দুটির ভুজ কত? দেখো ভুজ চাইছে ভাইয়া, ভুজের মান কিন্তু পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে। তুমি ধরো
ধরি বিন্দুটার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই,